সোহা সম্প্রতি অস্ট্রেলিয়ান একটা ইউনিভার্সিটিতে খুব ভালো একটা স্কলারশিপ পেয়েছে ডেটা সায়েন্সের উপরে। সো সোহার বাবা এখানে উপস্থিত আছে, তার সাথে আমরা কিছু কথা বলবো। আপনি ওর কথা শুনে যেটা বুঝলাম আর কি, সোহার কথা শুনে আপনি ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে খুব বেশি কনসাস এবং দেশের বাইরে সেটেল হওয়ার জন্য খুব বেশি মনে হয় আপনি নিজের থেকে এই স্বপ্নটা ওদেরকে দেখিয়েছিলেন। বিষয়টা কি এরকম? রাইট। আমি যেহেতু আমার ভেরি ইয়াং এজ আমি দেশের বাইরে ছিলাম এবং ওদের যে ডিসিপ্লিন সব কিছু মিলে মনে হয়েছে আমি যদি কখনো বাবা হই তাহলে এই সমস্ত দেশে আমার সন্তানরা পড়াশোনা করবে এবং ওইভাবেই আমি সবাইকে ম্যানেজ করতেছিলাম যে তোমরা দেশের বাইরে পড়বে। অ্যাডমিশন কানেক্টের মতো একটা এজেন্সিকে বা একটা স্টুডেন্ট সাপোর্টিভ সেন্টারকে আপনি কেন বেছে নিলেন, বা এরা কিভাবে আপনাকে হেল্প করলো? আচ্ছা, আপনাকে হয়তো বলা হয়নি আমি ধানমন্ডিতে থাকি। হ্যাঁ, ধানমন্ডি হচ্ছে বাংলাদেশের যত স্কুল ইউনিভার্সিটি ওখান থেকেই জন্ম নিয়েছে। কিন্তু তারপর আমি অ্যাডমিশন কানেক্টকে কেন গেলাম, ওখানে তো অনেক এজেন্সি আছে। ফার্স্ট অফ অল আমি অ্যাডমিশন কানেক্টের হাসান মাহমুদ আর মানে নিকনেম রিপন, ওকে আমি চিনি কারণ ওর বড় ভাই আমার ক্লাসমেট আচ্ছা। এবং সে ভেরি গুড স্টুডেন্ট ছিল লাইফে। চিটাগাং ইউনিভার্সিটিতে থেকে সে পড়াশোনা করেছে এবং এর ব্যাংকিং কেরিয়ার বাংলাদেশ থেকে স্ট্যান্ড চার্টার থেকে দুবাই পর্যন্ত বহু বছর ছিল এবং সে জানে কিভাবে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দাঁড় করাইতে হয় একটা স্টুডেন্টকে সাপোর্ট দেওয়ার জন্য। যখন আমি জানলাম যে সে এই ধরনের একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত, তখন আমি আর সেকেন্ড থট আমার ছিল না, আমি অ্যাডমিশন কানেক্টে চলে গিয়েছি এবং আমি এখন পর্যন্ত সব ধরনের সাপোর্ট অ্যাডমিশন কানেক্ট থেকে নিয়ে থাকি। এরা শুধু স্টুডেন্টদেরকেই সাপোর্ট দেয়নি, আমার পুরো ফ্যামিলি 10 ইয়ার্স ক্যানাডিয়ান ভিসা করেছে অ্যাডমিশন কানেক্টই, কারণ ওখানে আমার মেয়ে সিটিজেন ওখানকার, আমরা কানাডাতে যাই এবং এই ভিসাগুলো সে করেছে, আমার ছেলের ভিসাও সে করেছে। মানে সে বলতে আমি বোঝাচ্ছি অ্যাডমিশন কানেক্ট করেছে। হ্যাঁ, এবং এরা জানে যে কিভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দাঁড় করাতে হয়, এটার যে স্ট্যাবিলিটিটা, যে আমি একটা স্টুডেন্ট ধরেন আমি আমার মেয়ের বাবা 4 বছর 5 বছর ওখানে পড়াশোনা করবে, সো আমার ব্যাকগ্রাউন্ডে যে বিজনেস সাপোর্ট ফাইন্যান্সিয়াল সাপোর্টটা কিভাবে রিপ্রেজেন্ট করলে ভিসা অফিসার মনে করবে সে 5 ইয়ার্স আমি একে সাপোর্ট দিতে পারবো। হয়তো অনেক পিতা মাতার কিন্তু টাকা আছে, তারা সাপোর্টও দিতে পারবে, কিন্তু এই যে স্ট্রাকচার ডিজাইনটা বা এই যে ডকুমেন্টেশনটা, এটা কোনোভাবে ভুল হয়ে গেলে ভিসা রিজেক্ট হয়ে যায়। এবং অ্যাডমিশন কানেক্ট ভেরি স্পেশাল ইন দিস কেস বিকজ ওই যে বলে না ম্যান বিহাইন্ড দ্য মেশিন, সো মাই ফাইন্ডিং ইজ হাসান মাহমুদ ম্যান বিহাইন্ড দ্য মেশিন। আপনি দেশের বাইরে ছিলেন অনেক দিন, তারপর আপনি নিজে একজন ইঞ্জিনিয়ার। সো আপনি চাইলে নিজে নিজে অনেক কিছু করতে পারেন ডকুমেন্টেশনের ক্ষেত্রে বা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনার ফ্যামিলির বা আপনার মেয়ের, কিন্তু সেটা আপনি নিজে না করে বা অন্য কারো হেল্প না নিয়ে, বা আপনি কেন অ্যাডমিশন কানেক্টেড হেল্প নিলেন? ফার্স্ট অফ অল যখন আমি বিদেশে ছিলাম তখন আমি কিছু ভিজিট ভিসা আমি নিজে করেছি, কিন্তু লং টার্ম আমি দেশে এসেছি 2006-এ। তো আমার মনে হয়েছে যেহেতু অ্যাডমিশন কানেক্ট অল যারা প্রফেশনাল ইন দিস কেস, তারা শুধুই এটা করছে, এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আমি বিং এ বিজনেস পার্সন, আমি অলওয়েজ বিজি, আমি কোনো মিস্টেক করতে চাইনি এবং বিশেষ করে আমার সন্তানের ক্ষেত্রে, কারণ ভিসাটা আমার হতেই হবে, আমার কোনো গ্যাপের কারণে কোনো আমি এই রিস্কটা নিতে চাইনি অ্যাকচুয়ালি। আমার মনে হয়েছে যে আমি যত কিছুই জানি বাট আমার এটা প্রফেশন না, সো আমি অ্যাডমিশন কানেক্টে বেছে নিয়েছি যাতে নির্ভুলভাবে আমি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারি। আপনার সেই আস্থাটা কি তারা রেখেছে কিনা আপনার? ও আস্থার কথা যদি বলি, দিস ইজ দ্য থার্ড ওয়ান, সো অ্যাডমিশন কানেক্ট ডিড ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। আচ্ছা, মানে সো কোনো কোথাও কোনো ফেল হয়নি। আপনার বড় মেয়ে, ছেলে এবং this ছোট one, মেয়ে yes, এবং তিনজনে কি অ্যাডমিশন কার্ডের সাপোর্ট নিয়ে আপনি ভিসা প্রসেস right. নিয়েছেন। সো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা একটু আগে কথা বলছিলাম সোহার সাথে, এখন তার বাবার সাথে আমরা অনেক কথা বললাম।
সো দর্শক, অ্যাডমিশন কানেক্টের জার্নি টু সাকসেস প্রোগ্রামে নেক্সট এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে এপিসোড 3-তে। সে পর্যন্ত ভালো থাকবেন।